এই সুন্দর গ্রাম্য দৃশ্য কার না দেখতে ভালো লাগে বলেন। চলে আসলাম এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে। অনেক দিন পর ঘুরতে আসলাম সবাইকে নিয়ে, তাও আবার চলে আসলাম মেজো ভাবির বাপের বাড়ি। এখানে আসলে আমার অনেক ভালো লাগে, দেখেন আপনাদেরও ভালো লাগবে। আসলে এখানে চারপাশে যখন তাকাই সবুজে সবুজে সবুজ, শুধু সবুজ আর সবুজ, কি সুন্দর তাই না। নাজিফা আজকে খুবই বিরক্ত করছিল। নাজিফা কেন জানি না খুব রেগেছিল, খুবই বিরক্ত করতেছিল। প্লিজ লাইক অ্যান্ড ফলো। ওয়েলকাম মোনালিসা মিনি ব্লগ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আসলে যতটা মনের মতো করে ভিডিও করতে চাই, আসলে আমার মনের মতন করে ভিডিও করা হয় না, কারণ আমার ক্যামেরাম্যানগুলা আসলেও ভালো না। যখন যে সময় যে সাথে থাকে তাকেই বলি একটু ভিডিও করে দিতে, নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই যে আমার ভিডিও সুন্দর হবে। তারপর চলে আসলাম ভাবিদের গাছগাছালি লাগিয়েছে সেখানে দেখতে। এসে দেখি এখানে অনেক সবজি গাছ। পুঁই শাকের বিচি খেতে কার কার ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি দেখে লোভ সামলাতে পারলাম না, সাথে সাথে এগুলো নেওয়া শুরু করে দিলাম। এই যে বাচ্চারাও খেলা করছে, বাচ্চারাও খুব মজা করছে, কারণ ঘরবন্দি কতক্ষণ থাকবে। মাঝে মাঝে ওদেরও ঘুরতে ইচ্ছা করে, ওদেরকেও একটু বাইরে বের করতে হয়। আমার মেয়ে তো খুবই খুশি ছিল প্রথম দিকে, কিন্তু লাস্টের দিকে একটু বিরক্ত হয়ে গিয়েছিল। এই যে চলে আসলাম দোলনাতে, আমার মেয়ে দোল খাচ্ছে, আমি তাকে দোল দিচ্ছি। আমার মেয়ে অনেক সুন্দরভাবে সব কিছু উপভোগ করছে, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আমরা সবাই খুব ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো থাকতে পারি। মানুষের তো চাওয়া পাওয়ার শেষ নেই, তাই না? আমি চাই সবাই যেন ভালো থাকতে পারি, সবাই যেন সুস্থ থাকতে পারি। প্রতিটা মানুষের সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছিল সুস্থ থাকা। একটা মানুষ যখন সুস্থ থাকে তার দুনিয়াটাই খুব সুন্দর, যখন সে অসুস্থ থাকে তার দুনিয়াটা পুরো অন্ধকার। এই যে আমরা এখন চলে যাব, নাজিফা গাড়ি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। তার ভিতরেও আবার আমার মেয়ে বলল আর একটু দোল খাবে। কি করি বলেন তো, বাচ্চা কাচ্চার বায়না একেবারেই শেষ হয় না, একটার পর একটা, একটার পর একটা, একটা শেষ হয় আর একটা। আমার মেয়ে এই দোলনাটা যে এত পছন্দ করেছে, পারলে সে দোলনাটা নিয়েই চলে আসতো। বাচ্চা কাচ্চা দেখে তো সে আরও পাগল হয়ে গেছে, বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসবে। একটা ছোট বাচ্চা দেখে তো আমার মেয়ে পুরো পাগল হয়ে গেছে, ওই বাচ্চাটাকে সাথে করে আমাদের সঙ্গে নিয়ে আসবে। অনেক কষ্টে কান্নাকাটি থামায় বুঝায় তাকে বাসায় নিয়ে আসলাম। যাই হোক, আজকের দিনটা সত্যি অনেক সুন্দর ছিল। ভাবির মা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল, সেগুলো হয়তো ভিডিও করা হয়নি, বাট অনেক কিছু খেয়েছি। যাই হোক, এখন চলে যাব বাসায়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।